নির্বাচন প্রস্তুতিতে সরব ইসলামী দলগুলো বৃহৎ ঐক্য গড়ে তুলতে ব্যস্ত সময় পার করছে তারা। এক বাক্সে ভোট পাঠানোর লক্ষ্যে ইতিমধ্যেই ঐক্যমত্যে পৌঁছেছে 5 ইসলামপন্থী দল। বড়জোট গড়ে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ কিংবা কিছু আসনে ছাড় পাওয়ার কৌশল নিয়েই এগোচ্ছে তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, নিজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস একসঙ্গে ভোট পাঠানোর সিদ্ধান্তে একমত হয়েছে। চেষ্টা চলছে আরও কিছু দলকেও ঐক্যে যুক্ত করার। ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলনকেও ঐক্যে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে ডামি নির্বাচনে অংশ নেওয়ার কারণে ইসলামী ঐক্যজোটের দুজনকে বাদ দেওয়া হয়েছে। হেফাজত ঘনিষ্ঠ কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলো বলছে 5 আগস্টের পর থেকে তাদের প্রধান লক্ষ্য ইসলামী জোট একত্রিত করা। এ লক্ষ্যে 17 এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি পুনর্ব্যক্ত হয় এবং পরে যুক্ত হয় চরমোনাই পীরের দলও। আদর্শিক বিরোধ থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামের আমির ও চরমোনাই পীর সাক্ষাৎ করেন। এরপর বিএনপি নেতাদের কটাক্ষ সত্ত্বেও চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ হয় এবং একটি 10 দফা ঘোষণাপত্রে সই করেন দুদল। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতের সম্মেলনে জামাতের আমির বলেন, ইসলামী দলগুলোর মাথায় আর কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে ইসলামপন্থীদের এ ঐক্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। 24 মে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরদিনই রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামপন্থীদের ঐক্য নিয়ে সভা হয়। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত জনগোষ্ঠী ছিলেন আলেম সমাজ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ঐতিহাসিক ভূমিকা ছিল। এবার জাতীয় স্বার্থে সকল ইসলামপন্থী দলকে এক হওয়ার আহ্বান জানান তারা।